দাঁড়ায় আমার নবীর সালাম দেই, ইয়া নবী। আমরা বসি না, আমরা দাঁড়াই না। আচ্ছা যারা বসে আপনি যদি ইচ্ছা বসে থাকেন ঠিক আছে, আমি কেউ কিছু দাঁড়ান, আপনি বসে থাকেন, অসুবিধা কেন, ভালো লাগে। আমি দাঁড়ায় নবীর সালাম 2 মিনিট দিই, এটাকে হারাম, এটা কি না যায়? মুস্তাফ মানে আমরা মুস্তাফ বলে তো সওয়াব, মুস্তাফ মানে সওয়াব হইব, তাহলে আমি সওয়াবের কাজ করতে বাধা দিলেন কি লাগে? উনি বলছে মুস্তাফ, তাহলে মুস্তাফ কাজটা উনি বাধা দিবে কেন? আমি কি মুস্তাফ বলছি? আমি কি ফরজ বলছি? আপনি বলছেন মুস্তাফ। আপনারা বলেন দেখে এটা কি না যায়? বলেন। না বসেন সবাই, নবীর তরুণ তারা অবশ্য বসে বসে সবাই বসেন। 1 মিনিট। মুনাফিককে আমার নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গেছে, আমার নবীর পিছনে নামাজ পড়ছে, আমার নবীর পিছনে নামাজ পড়া, নবীরে সম্মান কইরা, নবীরে ইজ্জত কইরা, নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়া কাফেররার পক্ষ নিয়ে নবীর বিরুদ্ধে যুদ্ধ করছে। নবী বলে যে আমারে কাফেররা যতটুকু কষ্ট দিছে এর চাইতে অনেক বেশি কষ্ট পাইছে আমি মুনাফিকদের আচরণে। তারা আমার খায়া আমার পয়রা আমার বিরুদ্ধে কথা বলেছে, আমার বিরুদ্ধে কাজ করেছে। কথা কোন ঠিক কিনা? এই করিমগঞ্জের মানুষ ১৫০০ বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের পরিচয় দিয়েছে, কাফেরের পরিচয় দিয়েছে, মুনাফিকের পরিচয় আমার আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছে। মুমিন যাবে জান্নাতে আর কাফের যাবে জাহান্নামে। মুনাফিক যাবে কোথায়? আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কোরআন তেলাওয়াত ভালো না খারাপ? যেরকম ভালো না খারাপ? তাহলে বলেন ফুকিয়ে ঢুকছো, পানি দিন, পানি দিন। সর্বনাশ। মনে বারোজন ভিত্তি গেছে জাগা তো হে জাগা। কথা ঠিক না? তো হে জাগা বুঝছি, যেটা রিপ্লাই করছি হিটার লগের ফুকটা হেটা ছাড়ছে। হ্যাঁ, ও ডিস্টার্ব করছে, ফুকেও ডিস্টার্ব করছে। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? যেই জাতীয় পাখি দোয়েলের ছবি টাকার মধ্যে আছে, যে টাকার জন্য বাবা সন্তানকে খুন করে। দোয়েল পাখি কি জানে? যদি জানতো তাইলে আমার বাড়ি আপনার বাড়ি বাথরুমের বিশেষ দোয়েল পাখি যাইল না। কইল না, এই ডক্টর ইউনূস সাহেব আমার একটা সংসদে ঘর বানাই দাও, আমি জাতীয় পাখি। কথা বল না কেন? আরে মুসলমান, তুমি আর আমি যে কত দামি! কোরআন শ্রেষ্ঠ, রাসূল শ্রেষ্ঠ, ধর্ম শ্রেষ্ঠ, উম্মত শ্রেষ্ঠ, কিন্তু আজকে আমরা উম্মত শ্রেষ্ঠ হওয়ার পরেও প্রত্যেকটা কাজ আমরা করি নিকৃষ্ট। কথা কোন ঠিক না? দোয়েল পাখি যেমন জানে না সে জাতীয় পাখি, আমিও জানি না আমি যে কত দামি উম্মত। দোয়েল পাখি আর আমার মধ্যে, পশুর মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই। কথা কোন ঠিক কিনা? যাই হোক, গভীর মনোযোগ। সার ব্যবস্থা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পরিচয় দিতেছে
মুমিন যাবে জান্নাতে, কাফের যাবে জাহান্নামে। আর যারা মাঝখানের দলটা মুনাফিক, এই দল আছে এই দল আছে, যার কাছে সব ঠিক সে হইল মুনাফিক। কথা কোন ঠিক না? যার কাছে সব ঠিক সে হইল মুনাফিক। এই জন্য বলা হয়েছে ওই মাঝখানের লোকটা মুনাফিক, যে সে যাবে এমন জায়গায়, কাফেরও যাবে জাহান্নামে, মুনাফিকও যাবে জাহান্নামে। কিন্তু যারা কাফের হবে গো, তারা যাবে জাহান্নামের উপরে থাকবে। যারা মুনাফিক হবে তারা জাহান্নামের একদম নিম্ন স্থলে থাকবে। জোরে সুরে কোন নাউজুবিল্লাহ। এ আমার ইসলাম পাড়ার যুবক ভাইরারি, ও করিমগঞ্জের বাবারা, ও আমার যুবক ভাইরা, ও আমার পর্দানশীল মা বোনেরা, আমি কাউসার আহমেদ আরিফি আপনারে কি বলতে চাই, আমি আপনারে কোন ভাষায় কথাটা বলতে চাই, আপনারা সবাই একটু বিবেক দিয়ে আমার কথাটা খেয়াল করবেন। যদি আমি কোনো কথা বলি আপনি আমার ডাইরেক্টলি জিজ্ঞাসা করবেন। যদি আমি ভুল প্রমাণ হয়ে যাই তাহলে আপনার কাছে ক্ষমা চেয়ে যাব। আর যদি আমি যেই কথাগুলি বলবো ওই রোগগুলি যদি আপনার মাঝে থাকে, আপনি নিজেকে সংশোধন করবেন, আপনি নিজেকে পরিশুদ্ধ করবেন, আপনি একজন হক্কানি আল্লাহর ওলির দরবারে যাইবেন, যাইয়া তওবা কইরা আপনার জীবনের সকল গুনাহ আল্লাহর কাছে ক্ষমা করাইবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি হই কারা? নবীকে ভালোবাসে যারা, আল্লাহর ওলি হই তারা। রাসূলকে মহব্বত করে যারা, আল্লাহর ওলি হই তারা। আল্লাহর নবীকে জানের চাইতে ভালোবাসে যারা, আল্লাহর ওলি হই তারা। যারা সদা সর্বদা দরুদ শরীফ পড়ে যারা, আল্লাহর ওলি হই তারা। আমার আল্লাহর রাসূলের যা সিফত পরিপূর্ণ মানে যারা, তারাই হইল এক নাম্বার আল্লাহর ওলি। কথা কোন ঠিক কিনা? কেউ যদি আল্লাহর ওলি দাবি করে রে, তার মধ্যে যদি রাসূলুল্লাহর মহব্বত না থাকে, রাসূলুল্লাহর আদর্শ না থাকে, আমার নবীর ভালোবাসা না থাকে, নবীর প্রতি তাজিম না থাকে, নবীর প্রতি যদি মহব্বত ইশক না থাকে, ওই মানুষটা আল্লাহর ওলি হইতে পারে না। ওই মানুষটা হইল আলগার ওলি। কিসের ওলি? কিসের ওলি? আল্লাহর ওলি না, আলগার ওলি। একটা হইলো আল্লাহর ওলি আর একটা হইলো আলগার ওলি। একটা হইলো পীর সাহেব আর একটা হইলো পেশাব। কথা কোন ঠিক কিনা? এক লোক বাজারে যাওয়ার সময় দিন বালা, বাজারে যাওয়ার পরে এমন বৃষ্টি আইছেও, বৃষ্টি আওয়ার পরে ওই লোক তাকায় দেখতেছে বাড়ি তার যাওয়ার মতো বাউনাই, যেই পরিমাণ ঝড় তুফান হইছে, বেটা একটা 5 টাকা মোমবাতি 2 টাকা একটা মেস কিনছে, বান্ডিল মেস কিনা বেটা বাড়িতে ফোন দিছে যে না জানি বাতি মাতি আছে না হইয়াছে, উড়াইয়া চুরাই সব নিচে কেমন একটা মোমবাতি লইয়া যায়, দেখি তো বাজার আইসে আর একটা মেস লইয়া যায়। বেটা যাওয়ার পথে হুট করে কিছুক্ষণ যাওয়ার পর ওই মরিচখালি থেকে যখন রওনা দিছে, এই মানিকপুর আওয়ার পথে হাওয়ার টর পরে না আশেপাশে, একটা সাইডে দিয়ে মনে করেন বেটা ফিস লাগায় ফইরা গেছে গা। ফইরা বেটা কো জায়গাটা মনে দূষি রে, মোমবাতি আর বাইত নিতাম না, বেটা জায়গাটা সুন্দর করে মুচ্ছা, এরপরে এই জায়গাত মোমবাতিটা ধরায়া এরপরে মেসটা দিয়ে বেটা বাড়িতে আয় পড়ছে। পরের দিন মানছে কত বড় কামেল আল্লাহর উলির মাজার রে, দেখছ নি কত বড় কামেল আল্লাহর উলি, এত বড় তুফান হইছে মোমবাতি নিভছে না। পরের দিন সকালে বেড়া দিহিকা কি অবস্থা, গিয়া দেখে মোমবাতির নিচে টেহার অভাব নাই। এরকম মাজার আমরা দেশে আছে না নাই? ওইটার বিরুদ্ধে আপনিও আমিও কতক্ষণ শরীয়ত বিরোধী কাজ যেখানে হবে তারে আপনি ধরেন, দইরা তার মাথার চুলগুলি চাষেন, চাইসা তারে আপনি দিনের পথে দাওয়াত দেন, হকের পথে দাওয়াত দেন। যে গাঞ্জা খায় গাঞ্জা খুরে মাজার থেকে সরান। আপনি যদি বন্ড মাজার যদি হই সব ভাঙ্গেন, যদি বন্ডা শুনেন, বন্ডা মাজার আর আসল মাজার চিনবেন কেমনে? দরকার আছে না নাই? আমি একটা পদ্ধতি দেখাই দিই, চিনবেন কেমনে? আচ্ছা শোনেন, আমি একটা সাধারণ মানুষ মারা গেছি, আমার কবর এখানে দিলেন, কথার কথা আমার কবরটা, আমি এক করে নগণ্য মানুষ, রিক্সার ড্রাইভার, কিচ্ছু না, আমার কবরের মধ্যে আঘাত করা কি কোনো মুসলমান মরে গেলে মুসলমানকে গালি দেওয়া হয়তো ঠিক না? তাহলে আঘাত করাটা কি ঠিক? মানুষ হিসাবে তারে আঘাত করব না। তারে নিয়ে যে রং তামাশাড়াও
ওইগুলি আমরা কমিটির সাথে কথা বলে ভাই গান বাজনা বন্ধ করেন, মেয়ে নাচানো বন্ধ করেন, এখানে ওয়াজ মাহফিল করেন, কোরআন সুন্নাহর আলোচনা করেন, উলিয়া উলিয়াদের জীবনী বলান। না কোরআনের মধ্যে আল্লাহর ওলিদের কথা নাই? নাই 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 আসেনি? আল্লাহ কোরআনে বলতেছে, শুনেন, কোরআনে যদি থাকে আল্লাহর ওলিদের কথা, তাহলে আমার মধ্যে যদি আছে, আমি যদি বলি অসুবিধা হইব? কোরআন বলতেছে, শুনেন, চানছেন নাকি? বাবারে বাবা, দেখছেন নি? আল্লাহ বলে নমরুদ দিয়ে একটা ছোট মশা দিয়ে সাইজ করে লেছি, এখানে কুদ্দুরি একটা কি জানি গেছে ভিতরে, বাবারে কিরকম লাগতেছে, আর মাথার ভিতরে ঢুকছি নমরুদের, না জানি কেমন লাগছে, মাগনা জুতার বাড়ি বাইরেছে, কথা না, খুব কষ্ট হইতেছে। তাহলে একটু মহব্বতে একটু দরুদ পড়েন, আমি সাড়া খাইলে কষ্ট হইব না? আপনারাও খাইবেন মহব্বতে। আল্লাহুম্মা ওয়া আলা এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না, সবাই মোদের ভুলে যাবে, কন্যা সবাই মোদের ভুলে যাবে, নবী গো আপনি বললেন না আল্লাহ وعلى اللهم صل وسلم وبارك عليه। সকলে মহব্বতে কোন আল্লাহু আকবার, আর মহব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নাম নিলাম, নবীজির নাম নিলাম, আল্লাহর তাওহীদ, নবীজির রিসালাত। আল্লাহর তাওহীদ যদি কেউ বিশ্বাস করে, রিসালাতকে যদি অবিশ্বাস করে, ওই মানুষটা কখনো মুমিন হইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আজানের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহর নামের সাথে তাওরাতে আল্লাহর নাম, আর তাওরাতে আল্লাহর নামের সাথে নবীর নাম। জিবরাইল আলাইহিস সালাম নবীর দরবারে একটা আয়াত নিয়ে আসলেন, ওরফানা লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, ও দয়ার নবী গো, আপনার দরবারে আমি আসলাম, আপনার শানমানকে আমার আল্লাহ বুলন্দ করেছে, কতটুকু বাড়াইছে। আমার আল্লাহ তখন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আমার বন্ধুকে তুমি জানিয়ে দাও, আমার নাম আছে আজানে, বন্ধুর নাম আছে আজানে, আমার নাম আছে ইকামতে, বন্ধুরে রাখছি আমি ইকামতে, আমার নাম আছে নামাজে, বন্ধুরে রাখছি আমি নামাজে, আমার নাম আছে তাওরাতে, বন্ধুর নাম আছে তাওরাতে, আমার নাম আছে জবরে, বন্ধুর নাম আছে জবরে, আমার নাম আছে ইনজিলে, বন্ধুর নাম আছে ইনজিলে, আমার নাম আছে কোরআনে, বন্ধুর নাম আছে কোরআনে, আমার নাম আছে প্রথম আসমানে, বন্ধুর নাম আছে প্রথম আসমানে, আমার নাম আছে দ্বিতীয় আসমানে, বন্ধুর নাম আছে দ্বিতীয় আসমানে, আমার নাম আছে তৃতীয় আসমানে, বন্ধুর নাম আছে তৃতীয় আসমানে। ইয়া জিবরাইল, আমি আল্লাহর নাম চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, রাসূলুল্লাহর নাম চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে আমি আল্লাহর নাম আছে, আরশে হাবিবুল্লাহর নাম আছে, আরশে আমার নাম আছে, জান্নাতে হাবিবুল্লাহর নাম আছে, জান্নাতে। জোরে কোন ঠিক কিনা? আছে না নাই? আছে না? আল্লাহর নামের সাথে নবীর নাম জায়গা জায়গা আছে না? যেটাই আল্লাহ সেটাই নবী, নবী যেদিন নবী, যেটাই আল্লাহ সেটাই নবী, নবী যেদিন নবী, দেখিলে ছবি পাগল হবি, দেখিলে যা তুই
মদিনা মদিনা মোর আসল ঠিকানা বাইরে মদিনা মোর তুমি সবাইকে মদিনায় নিলা সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না মদিনা মোর আসল ঠিকানা বাইরে মদিনা মোর আসল ওই নবীজির সঙ্গ নিবি সারা জীবন সুখে রবি ওই নবীজির সঙ্গ নিবি সারা জীবন সুখে রবি মরা দিল তোর তাজা হবে মরা রবে না মদিনা মোর আসল ঠিকানা বাইরে মদিনা মোর এলাকার মানুষ খুব চালাক হেরা কইতেছে টিয়াদা হুজুর আনছি আমরা কইতাম করে হুজুরই কম হ্যাঁ ঠিক হই নাকি চালাক হই আমরা কত চালাক হওয়ার ভালো না সাথে নবীজি শান গাইলে অসুবিধা আছে কোন এর মানে আল নবী কিন্তু আল্লাহ না সব জায়গাতে আল্লাহর নামের সাথে নবীর নাম আল্লাহ মহব্বত করে রাখছে সুবহানাল্লাহ এখানে আল্লাহ হলেন স্রষ্টা নবী হলেন সৃষ্টি আকাশ পাতাল বেশ কম কথা বল ঠিক কিনা আল্লাহ হলেন কি স্রষ্টা নবী হলেন সৃষ্টি অনেক পার্থক্য কিন্তু আল্লাহকে আমি আমার হাবিব রে এত মহব্বত করে বানাইছি আমি আল্লাহ যত জায়গায় আছি তত জায়গায় আমার বন্ধুরে আমি রাখছি আর জোরে কোন আল্লাহ কো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত সৃষ্টি জগতের জন্য আল্লাহ যেমন রব আমার নবীও সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত জোরে কোন সুবহানাল্লাহ যাই হোক বাবা গভীর মনোযোগ বলতেছিলাম আল্লাহর কোরআনের ভিতরে আমার আল্লাহ আল্লাহর উনিদের কথা বলেছে মনে আছে নি আল্লাহ যদি কোরআনের ভিতরে আল্লাহর উনিদের কথা বলে থাকে আমি কাউসার আহমেদ আরিফি যদি বলি আপনাদের কোনো কষ্ট হবে না আল্লাহ কোরআনের ভিতরে বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহ বলে আলা সাবধান ইন্না নিশ্চয় আউলিয়া উলির বহু বচন আউলিয়া লা খাউফুন তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই দুনিয়াতেও নাই আখিরাতেও নাই যারা আল্লাহর ওলি হয়ে গিয়েছে আলা সাবধান কেন করলেন ও করিমগঞ্জের বাবারা আজকে যদি করিমগঞ্জে তানার ওসি যদি বলে সাবধান এই মরিচখালী এলাকার মানুষ পর্যন্ত সাবধান হয়ে যাবে সবাই বলবে না জানি কি হইছে ও করিমগঞ্জের বাবারা দুনিয়ার একটা ডিসি যদি বলে সাবধান মানুষ সবাই সজাগ হয়ে যায় কিন্তু আমার আল্লাহ তো দুনিয়ার কোনো ওসি না আল্লাহ তো দুনিয়ার কোনো আইজি না দুনিয়ার কোনো এসপি না দুনিয়ার কোনো ডিসি না আল্লাহ হলেন সমস্ত সৃষ্টির মালিক আমার আল্লাহ হলেন সমস্ত সবকিছুর স্রষ্টা আমার আল্লাহ হলেন আহকামুল হাকিমিন আমার আল্লাহ হলো কঠিন বিচারের মালিকের দিনের মালিক আমার আল্লাহ হলো জান্নাতের মালিক আমার নবী আমার আল্লাহ হলো জাহান্নাম বানানেওয়ালা আমার আল্লাহ হলো জান্নাত বানানেওয়ালা আমার আল্লাহ হলো জমিনের মালিক আমার আল্লাহ হলো আসমানের মালিক যেই মালিকের সাথে দুনিয়ার মালিকের কোনো তুলনা চলে না ওই মালিক বলতেছে সাবধান কাদের ব্যাপারে সাবধান করলো আল্লাহর ওলিদের ব্যাপারে তোমরা সাবধান হও ইন্না নিশ্চয় যারা আল্লাহর ওলি হয়ে গিয়েছে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই হে আমার মানিকপুরের বাবা আল্লাহর ওলিদেরকে আল্লাহ কেমন পাওয়ারে দিয়েছে এর ভিতরে আমি অসংখ্য আউলিয়া কেরামের জীবনের ভিতর থেকে একজন আল্লাহর ওলির কথা বলবো যার নাম হলো মাহবুব সুবহানী যিনি হলেন গাউসে সামদানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী নামটা শুনছেননি কষ্ট হবে আপনাদের আওয়াজ দিয়ে নি প্যান্ডেল ধারা হাউস তত বড় করছে আর একটু ছোট করে দিত মানুষ ভরপুর হয়ে বইলে আর ভালো লাগতো কথা কোন ঠিক কিনা হ্যাঁ ভাবছি প্যান্ডেলটা বড় করে করি তাইলে মানুষ বেশি হইব না গান গান আছে নাকি বেশি না আমরা বৈরবতে 500 টাকা একটা সিরিয়াল লই চলে
মানুষের রুচি এত নিচে নামছে ও 500 টাকা একটা সিঁড়িরে ভাড়া করে আনে হিসিরি দেখবার লাগা এই বেড়া এমএ ফাস বেড়াকে বয়া দেয় মিছা কথা কইছি ঘরের ভিতরে সাদের মতো সুন্দরী বউ তুইয়া মেকআপ করে ডুপ্লিকেট সুন্দরীরে দেখবার লাগা হেবড়া বয়া দেয় তাদেরকে আবার আমরা সমাজের মধ্যে কো হ্যাঁ ব্রেনও জ্ঞানী হ্যাঁ একবারের ফেস আরেকবারের জায়গার লগে যে লাগায় রাখতে রে হেরকো জ্ঞানী কথা বল না কেন একবার ক্ষেতের নকশার ভিতরে আরেকবার ক্ষেত দোয়া রাখছে ফেস লাগায় লাগছে কেন ফেস না লাগায় রাখলে তো হের সর্দারি বেশি দিন টিকতো না হের কাছে কেউ যাইতো না কথা বল না কেন এইসব লোকগুলি দেখবেন দুইটা গিয়া গান বয়া থাকবো আর কবার হুজুর কথা কি হুনতা হুজুর পুরান কতই কো কোরআন হাদিস কি নতুন না পুরান জোরে কোন কোরআন হাদিস যদি 1500 বছর আগের পুরান হয় তাইলে কোরআন পুরাতন কোরআন শরীফের আলোচনা হুজুররা তো পুরান বই করব না নতুন কইরা কই ধরব সরদারি করা হারাম কথা কোন না কেন কোরআন হাদিস যেহেতু পুরান আলোচনা হবে পুরানটা কথা কোন ঠিক কিনা যাই হোক বাবা বলতেছিলাম আমার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি কি আল্লাহর ওলি কিনা বলেন উনি শুধু সাধারণ আল্লাহর ওলি ছিলেন না উনি হলেন মাদারজাত ওলি এক রকমের ওলি আছে যারা সাধনা করে আল্লাহর ওলি হয় ইবাদত বندگی করে আল্লাহর ওলি হয় রিয়াজত করে আল্লাহর ওলি হয় আবার কিছু আছে মায়ের দোয়া পায় সে আল্লাহর ওলি হয়ে যায় রিকশা ড্রাইভারের ভিতরে আল্লাহর ওলি আছে সে নিজেও জানে না কথা কোন ঠিক কিনা আরেক মানুষ আছে একজন আল্লাহর ওলির কাছ থেকে আরেকজন আল্লাহর ওলির সুনজরে সে আল্লাহর ওলি হয়ে যায় আবার কিছু আল্লাহর ওলি আছে যারা মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে আসে তাদের ভিতরে একজন হলো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যিনি মায়ের পেটের ভিতরে থাইকা আমার আল্লাহ তার ওলি ঘোষণা কইরা দিয়েছে দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে তার কারামত প্রকাশ পেয়ে গেছে আউলিয়ায়ে কারামাত হাক্কন আল্লাহ ওলিদের কারামত হলো সত্য আমি যদি আপনাদের সামনে একটা কথা বলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছোট ওলি না বড় ওলি আরো জোরে কোন আব্দুল কাদের জিলানী হলেন অনেক বড় আল্লাহর ওলি হে আমার করিমগঞ্জের বাবা ওই আব্দুল কাদের জিলানীর দরবারে তার একজন murid গিয়েছে যাইয়া গো বাজার ও আল্লাহর ওলি গো আপনি আগামী কালকে আমার বিয়ে হবে এই বিয়েটা আপনি নিজে পড়াইবেন আপনি যদি আমার বিয়েটা পড়ান তাহলে আমি murid হওয়ার জন্য ধন্য হয়ে যাব কারণ আমার পীর সাহেব হুজুর আমার বিয়েটা পড়াইলো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির murid যখন এই আবদারটা করলেন উনি বলে ঠিক আছে বাবা আমি তোমার murid আমি তোমার বিয়েটা পড়াইতে রাজি আছি তোমার আগামী কালকে বিয়েতে আমি চলে যাব সময় মতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রওনা করলেন তার বিয়েতে যাবে যাওয়ার সময় আব্দুল কাদের জিলানী মাগরিবের নামাজটা আগের দিন পড়লেন ওইরা উনি একটু মুরাকাবা করলেন আল্লাহর ওলি যারা হয়ে যায় তারা যদি কখনো মুরাকাবা করে তারা যদি কখনো ধ্যান করে তারা যদি কখনো মুশাহাদা করে তারা যদি কখনো ফানাফিল্লাহ বাকাবিল্লাহ সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা জোরে সোরে কোন আল্লাহু আকবার আল্লাহর রঙে যারা রঙিন হয়ে যাবে রে ওই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির murid বলতেছে হুজুর আপনি আমার বিয়েটা নিজে পড়াইবেন আপনি বিয়ে না পড়াইলে আমি কিন্তু বিয়ে করতাম না আব্দুল কাদের জিলানী ওই দিন মাগরিবের নামাজ পড়ে মন করে মুরাকাবা করলেন মুরাকাবা যখন আল্লাহর ওলিরা করে তখন আল্লাহর ওলিরা বলতে পারে একটা মানুষ কতদিন বাঁচবে কতদিন পরে মারা যাবে এইটা বলার ক্ষমতা কে দিছে আর জোরে কোন কে দিছে আল্লাহ যদি ইচ্ছা করে রে মরিচকারীর বাবারা এ মানিকপুরের বন্ধুরা আল্লাহ যদি ইচ্ছা করে যদি আপনাকে আল্লাহ দান করে আপনিও পারবেন বলতে এটা কোনো এমন কোনো বিষয় না আমার আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন তাদের কাছে আমার আল্লাহ এরকম একটা রাউটার দিয়েছেন এরকম একটা আমার আল্লাহর পাওয়ার দিয়েছেন কলবের পাওয়ার আমরা হইল দুইটা চক্ষু আল্লাহর ওলিদের হইল চারটা চক্ষু জোরে কোন সুবহানাল্লাহ দুইটা হলো জাহিরি দুইটা হলো
বাতিনি দুইটা আমরা দেখতে পাই। এই দুইটা চোখ দিয়ে আমরা আকাশ দেখি, এই দুইটা চোখ দিয়ে আমরা জমিন দেখি, এই দুইটা চোখ দিয়ে আমরা দুনিয়ার সৌন্দর্য দেখি। আর কলবের যে দুইটা চক্ষু দিছে গো বন্ধুরা, ওই দুইটা চক্ষু দিয়া তারা যখন দেন করে পুরা পৃথিবীটাই আমার আল্লাহ তাদের চোখের সামনে তুইলা দেই। জোরে সুরে কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী মুরাকাবা করে মনটা খারাপ। ওনার যে খাদেম ছিল জিজ্ঞেস করে বাজার মনটা খারাপ কি লাগা? বলে আগামী কাল কি বিয়েতে যাবেন? মন খারাপ করার কিছু না, আরো খুশি হওয়ার কথা। কথা কোন বিয়েতে যাইবেন, মন তো খুশি হওয়ার কথা, বেজার কি লাগা? বলে আমার মুরিদের তারে নিয়ে একটু মুরাকাবা করলাম যে দেখি তার কি অবস্থা তার জীবনে। আমি মুরাকাবা করে এমন একটা জিনিস পাইলাম রে বাবা, যেটা পাওয়ার কারণে আমার মনটা খারাপ। জোরে কোন সুবহানাল্লাহ। তো আল্লাহর মুরিদের সামনে দেখবেন যারা বয়াত হইছেন, মুরিদ হইছেন, চরমনের পিসাবের কাছে হন, আর আমাদের মহিষের কান্দিতে হন, সোনাকান্দা হন, অথবা পাটদা দরবারে হইছেন, যেখানেই হইছেন দেখবেন পীরের সামনে গেলে মনের মধ্যে একটা ভয় কাজ করে না? করে। সবাই বুঝতেন না, যারা গেছেন না তারা তো বুঝবেন না। এই ভয়টা কাজ করে। তো উনি আর দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন না, হুজুর কি সমস্যা? পরের দিন গেলেন দুইজনে, বিয়েটা পড়ায়া হুজুর বলছিল যে বাবা আমি তো খুব ব্যস্ত মানুষ, শুধু নামাজ তোমার বিয়েটা পড়ায় আমি চলে আসবো। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বিয়েটা পড়ায় আর আইলো না, জামাইয়ের সাথে জামাইয়ের বাড়ির মধ্যে চলে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। জামাই বড় খুশি। হুজুরে বলছিলাম শুধু বিয়ে পড়াই তো, হুজুর আমার বাড়িতেও আসছে, আল্লাহর ওলি আমার বাড়িতে আসছে। আল্লাহর ওলিরা যদি আমার বাড়িতে আসে তাহলে আমার জীবনটা ধন্য। কথা কোন ঠিক কিনা? এই কথা চিন্তা করলেন। আবার ছেলের বাপ মা ওরও বড় পীর সাহেবের মুরিদ ছিলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন, তারাও খুশি। বাড়িতে গেলেন, ভাবছে হুজুর তো সারা দিন থাকলেও রাতে তো আর থাকতো না, মাগরিব অথবা এশার পড়ে যাইবো। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এশারের নামাজ পড়েও গেল না, মাগরিব পড়েও গেল না। বলতেছে বাবা আজকে আমি আর যাবো না, আজকে তোমাদের বাড়িতে রাতে আমি থাকবো। আর জোরে কোন সুবহানাল্লাহ। মুরিদ ডাক দিলেন আব্দুল কাদের জিলানী, ও বাজান গো আপনি তো বললেন চলে যাবেন, কিন্তু মাগরিব বললেন গেলেন না, এশা বললেন গেলেন না, এখন বলতেছেন সারাটা রাত আমার বাড়ির মধ্যে থাকবেন, তার কারণটা কি? হুজুর ডাক দিয়া কই বাজান রে ও বাজান, শুধু থাকবই না, শুধু থাকবই না, আজকে রাতে তুমি থাকবা বাহিরে, আর তোমার বিবি যেই ঘরে থাকবে ওই ঘরের মধ্যে আমি আব্দুল কাদের জিলানী থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে আর গোটে মরণ জ্বালা। সবাই বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। কথা কোন ঠিক কিনা? সবাই কিন্তু বুঝতে পারে না আব্দুল কাদের জিলানী এত বড় মাকামের আল্লাহর ওলি, যিনি আউলিয়াদের সর্দার। চোর বেটা যাই চুরি করতে বড় পীরের ঘরে, চুরি কর্ম দূরের কথা, রইল চোরাই পড়ে, পড়িয়া রইল চোরাই হইয়া জ্ঞানী। এদিক দিয়ে আস্তে আস্তে পুহাইল রজনী বড় পীর আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। যেই বেটার দরবারে সুর জয়ও চুরি করতে পারে না, দরজা দিয়া ঢুকছে ঠিক, সারা রাত ঘুরছে, দরজা আর খুঁজা পাইল না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আব্দুল কাদের জিলানী বলে বাবা আজকে রাতে তুমি বাহিরে থাকবা, নতুন বৌমা যেই ঘরে থাকবে ওই ঘরে আমি আব্দুল কাদের জিলানী রাতে থাকবো। মুরিদ কো হুজুর বুঝি আমার বউরে পছন্দ কইরা লইছে। নাউজুবিল্লাহ। বড় পেশাব কি নারী লোভী? আল্লাহর ওলিরা কি নারী লোভী হতে পারে? জোরে বলেন পারে? এক হুজুর তার 400 মুরিদান নিয়ে রাস্তা দিয়ে হাইটা যাইতেছে,
যাওয়ার পথে একটা সুন্দরী মেয়ে নদী থেকে পানি তুলে কাকে কলসি নিয়ে বাড়িতে ঢুকতেছে, হুজুর ছায়া রইছে। কিছু মুরিদ থাকে না ঠেড়া ঠেড়া, দেওস না হুজুরের পীর সাহেব ও ছায়া থাকে, তা আমরা মুরিদ দিয়ে চাইলে দোষ কি? আল্লাহর ওলি তো শূন্য কইতেছে, এ বাবা এদিকে আয়ো। এই বাড়িতে ঢোতো গিয়া দেখো তো মেয়েটা কি করতেছে। গিয়া দেখে মেয়ে হুট করে পড়ে গেছে। মেয়ের কাকে যে কলসি ছিল কলসিটাও পইরা ভেঙে গেছে। বাড়ির মধ্যে একটা কান্নাকাটি শুরু হয়ে গেছে। হুজুর বললেন, বাবা কি দেখছো? বলে হুজুর কান্নাকাটি। বলে কিসের কান্নাকাটি? বলে হুজুর মেয়েটা তো হুট করে পইরা আত্মা চলে গেছে। বলে তুমি ভাবছো আমি মেয়ের দিকে তাকাইছি, আসলে মেয়ের দিকে তাকাইছি না, এই মেয়ের পিছনে পিছনে যে আজরাইল দৌড়াইতেছে, ওই আজরাইল যে দৌড়াইতেছে আমি আজরাইলটারে দেখতাছি। জোরে কোন সুবহানাল্লাহ। ক্ষমতা দিছে কে? হ্যাঁ জোরে কোন দিছে কে? ক্ষমতা দিছে আল্লাহ। জলে আমার মতো মোল্লা। ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক। যাই হোক গভীর মনোযোগ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র এই কথা বলল রে, ছেলেটা কানতে কানতে বাড়ি থেকে বের হয়ে গেল। হুজুর বুঝি আমার বউরে পছন্দ করে লাইছে, না হইলে হুজুর কেন আজকে আমার বাসর ঘরে যাইবো? বাসর ঘরে যাওয়ার কথা আমার, হুজুর কেন যাইবো? মেয়ে ভাই ওই ছেলের মা বাপ দুইজনে বড় পীরের মুরিদ। জিজ্ঞাসা করলেন না বাবা কেন থাকবেন? হুজুর আপনি কেন থাকবেন? আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বললেন, ও মা তুমি হইলা আমার ছেলের বউ, তুমি হইলা আমার মা। কারণ মা এমন একটা জাতি রে, যে মায়ের পেটে আব্দুল কাদের জিলানী হয়েছে, যে মায়ের পেটে শাহজালালের মতো আল্লাহর ওলি হয়েছে, যে মায়ের পেটে শাহবর্ণার মতো আল্লাহর ওলি হয়েছে, যেই মায়ের পেটে রে স্বয়ং আমার দয়াল নবীজি এসেছে। অসংখ্য নবী পয়গম্বর যে মা জাতির পেটে আসছে, ওই মা জাতি হইলা তুমি। ও করিমগঞ্জের মা গো, ও আমার মানিকপুরের মা, তুমি যদি তোমার সন্তান পেটে রাইখা তুমি যদি পর্দায় থাকতে পারো, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, তুমি যদি কোরআন তেলাওয়াত করতে পারো, তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারো গো, তুমি যদি মিলাদ শরীফ পড়তে পারো, তুমি যদি কিয়াম শরীফ পড়তে পারো, আমি চ্যালেঞ্জ দিয়া এই মাহফিল থেকে বইলা দিতে পারি গো, তোমার পেট থেকে এই বাংলার জমিনে আবার শাহজালালের মতো আল্লাহর ওলি আগমন করবে। আর যদি তুমি মা পেটে সন্তান রাইকা সিনেমা দেখো গো, স্টার জলসা দেখো গো, কিরণমালা দেখো গো, হিন্দি মুভি দেখো গো, হিন্দি ছবি দেখো গো, তোমার পেট থেকে শাহজালাল তো আসবেই না, বরং শাহজালালের পুরপুরিতে সালমান শাহ আইতো পারে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আপনারা শাহজালাল চান নাকি সালমান শাহ? কয়েকজনে চুপ করে রয়েছে, হুজুর শাহজালাল না সালমান শাহ হইলে অসুবিধা নাই, বড় নায়ক। শাহজালাল না সালমান শাহ বলেন? যদি শাহজালাল চান বিবির পর্দায় ঢোকান, কারণ বেপর্দা নারীর ঘরে কখনো শাহজালাল আসে না। কথা কোন ঠিক কিনা কোন? যদি শাহজালাল চান মেয়েরে পর্দায় ঢোকান, শাহজালাল চান মায়েকে পর্দায় ঢোকান। একটা মা যত পর্দানশীল, যত আবেদা, যত সালেহা হবে, একটা সন্তান তত বড় আল্লাহর ওলি হওয়ার সম্ভাবনা থাকে। কথা কোন ঠিক কিনা? কোন দায়ুস কোন নারীর ঘরে কখনো আল্লাহর ওলিরা আসে না, নাকি আসে? আব্দুল কাদের জিলানী, কষ্ট হবে আপনাদের? সামনে যাইতাম। উনি বলে, মা তুমি হইলা আমি আব্দুল কাদের জিলানীর মা, তুমি হইলা আল্লাহর ওলিদের মা, তুমি হইলা সকল নবীদের মা, তোমার জাতটা বড় দামি জাত গো মা, আমি তোমার কোনো সর্বনাশ করতে আসি নাই, তুমি তোমার জায়গার মধ্যে থাকো, আমি আব্দুল কাদের জিলানী আমার কাজ যা করার সব আমি করব। জোরে কোন সুবহানাল্লাহ। রাত্র যখন গভীর হয়ে গেলেন, মেয়েটা তাকায়া দেখে রে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একটা জায়নামাজ টান দিয়া লইলেন। ওই জায়নামাজটা হাতের মধ্যে নিয়া ওই আব্দুল কাদের জিলানীর মুরিদের বিবির মাথার উপরে স্বর্ণ ভরে বিছাইছে। আর জোরে কোন না? আমার বাংলার শাহজালাল যদি
পানির উপরে যাই নামাজ বিছায়া নদী পার হইতে পারে, তাহলে আমার আব্দুল কাদের জিলানী মাথার উপরে স্বর্ণ ভরে যাই নামাজ বিছাইতে পারেনি? অনেকে অবিশ্বাস করবো না, হুজুর আজগুবি কথা কইেন না। অসম্ভবকে সম্ভব করাই আল্লাহর ওলিদের কাজ। আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ ক্ষমতা দিছে, দিক্কা পারে। সুবহানাল্লাহ। চরম মুনাফিক সাহেবের নাম শুনছেন আপনারা? আমার কি এই মোবাইলে আছে কিতাবটা, ছবি তুলে আনছি, ডাইরেক্ট কিতাব আনি নাই, ব্যাগই আনছি না, কারণ যাই আমরা। কিতাবের নাম হলো বেদে মারিফত ইয়াদে খুদা। আপনি গুগলে চার্জ দেন, ওই কিতাবের মধ্যে বর্তমান যে পিসাব সরমনের হুজুর, উনার দাদা সৈয়দ ইসহাক সাহেব, উনি লিখতেছে একজন আল্লাহর ওলি একজন মরা মানুষের কবরের পাশে যায় বলছে, আমার হুকুমে তুমি জিন্দা হও, কইতে দেরি ওই মরা মানুষটা জিন্দা হয়ে দাঁড়াইতে দেরি করে। লেখছে কারা? চরমনের পিসাব, বর্তমান যে উনার দাদা হুজুর। কে লেখছে? কে লেখছে? ওনার দাদা হুজুর লেখছে। আচ্ছা, উনির মতো লোক যদি লিখতে পারে, এত বড় মাকামের ওলি উনারা, উনি যদি লিখতে পারে, তাহলে আমি বললে অসুবিধা আছে? শুধু এই কথা না, ওই কিতাবের ভিতরে একটা শব্দ আসছে, যেই লোকের নাতিও মারা গেছে, গাবিও মারা গেছে, ওই পাগল আল্লাহর ওলি নাকি বলছে আল্লাহর মনে কোনো আন্তাজ নাই। নাউজুবিল্লাহ। আচ্ছা, আল্লাহর আন্তাজ আছে না নাই? কথা কোন আছে না নাই? শরীয়তে কইলাম নাউজুবিল্লাহ, কিন্তু আল্লাহর ওলি কোন ধ্যানে, কোন প্রাণে, কোন মনে গিয়া কইছে আন্তাজ নাই, এটা কি আমি জানি? জোরে কোন জানি? জানি না। আপনাদের এলাকার একটা ছেলে, আমার বন্ধু, আজকে 9 বছর যাব, তরিকুল ইসলাম, আমার বন্ধু মাসুদ, ওনারা আমার বন্ধু হওয়ার আগে প্রথম যেদিন দেখা হয়েছে, আমনে আমনে করতে করতে জান শেষ। ওহনে তুই তুই করি, আমি যত বড় বক্তব্য গেছি গা, প্রত্যেক লাইতে 15-20 হাজার টাকা লইয়া ওয়াজ করি, এই বেটা রহে তুই তুই করে। তাহলে প্রথম দিন তুই তুই করতেছে আমারে, আমনে আমনে করছে, পরে কি করছে? ওহনে তুই তুই করে। কেরে? গভীর সম্পর্ক ওই তুইতে হনার তুই তুকারি, এটা আমাদের কাছে লাগে না। কেন কইতেছে হুজুর আইয়েন? আমি হুজুর কইছে বেটা তুই তুই কত, তুই যে বন্ধু এবারে তো জানে। কথাটা বুঝছেন না? তাহলে আল্লাহর ওলিরা যখন ওই মাকামে পৌঁছিয়া যায়, তখন আন্তাজ নাই কথাটা কইলেও আমার আল্লাহ রাগ করে না, আমার আল্লাহ হাসে। কথা কোন ঠিক কি না? তাহলে চরমনে পিসাব হুজুর লেখছে, তাহলে উনি কি না বুঝে লেখছে? কথা কোন না করে? আসেন আমার কাছে, যদি না দেখাইতেন পারি হলে, তাহলে আমার কান্না কাটটা দিব, আপনার জুতার তলে লাগাই দিবেন, আমি যাই আমরা মেরা হইয়া। কথা কোন ঠিক কি না? যাই হোক বাবা, আমি ওই দিকে গেলাম না, আমি শুধু বুঝাইতে চেষ্টা করলাম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মাথার উপরে স্বর্ণ পরে যাই নামাজটা বিছায়া দিলেন। ওই আমার মানিকপুরের বাবা, ও আমার করিমগঞ্জের বন্ধুরা, আল্লাহ ওলিদেরকে আল্লাহ কেমন পাওয়ার দিয়েছে। শাহজালাল যদি নদী পার হইতে পারে, আব্দুল কাদের জিলানীও স্বর্ণ পরে যাই নামাজ বিছাইতে পারে। কথা কোন ঠিক কিনা? উনি যাই নামাজটা বিছাইলেন, এই যাই নামাজের উপরে উনি বসলেন। আওয়াজে মনো এই মুরিশখালীর এই মানিকপুরের মানুষ মনো যাই নামাজ হাওয়ার উপরে বিছায়া বইতে পারে? পারেননি আপনারা? না, চুপ থাকতেছেন মানে পারেন। তাহলে কোন পারেননি? পারেন। কিন্তু আল্লাহর ওলিরা পারে। আব্দুল কাদের জিলানী যাই নামাজটা বিছায়া এইটার উপরে বসলেন, সারা রাত কাটাইলেন। সকাল বেলা শ্বশুর আর শাশুড়ি কই, বৌমা ও বৌমা গো, সারা রাত তোমার সঙ্গে কি কি হয়েছে আমাদেরকে একটু বর্ণনা দাও। আব্দুল কাদের জিলানী কি কি করেছে একটু আমাদেরকে বর্ণনা দাও। মেয়েটা চোখের পানি ফালায় ফালায় কান্না করতেছে। ডাক দেখো শ্বশুর আব্বা, ও শ্বশুর, ও শাশুড়ি আম্মা, আমি যখন রাত্রের বেলা বাসর ঘরে ঢুকলাম, আমার ঘুমটাটা একদম দেওয়া। আব্দুল কাদের জিলানী আমার ঘরের ভিতরে ঢুকলেন, দুইকে আমার একটা সালাম দিয়ে দিলেন। আমি সালামের জবাবটুকু দিয়ে দিলাম। আমাকে বলতেছে, মা গো তুমি কোনো ভয় পাও না,
কোনো চিন্তা কইরো না, আমি তোমার ক্ষতি করার জন্য আসি নাই। তুমি হইলা মায়ের জাতি, তুমি হইলা শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, শাহ সুলতান, শাহ আমানত, আল্লাহর ওলিদের মা। ওই জাতি হইল মেয়ে মা জাতি। মা গো, চিন্তার কোনো কারণ নাই। এই কথা আমার যখন বললেন, বলার পরে আমি তাকায় দেখতেছি ওই লোকটা একটা জায়নামাজটা বিছাইলেন, আমার মাথার উপরে ওই আব্দুল কাদের জিলানী বসলেন। বৈশা বৈশা কি যেন আল্লাহর সঙ্গে কথা বলে। কিছুক্ষণ পরে পরে যা সময় হয় নাই, যা সময় হয় নাই, এইভাবে তিনবার বলছে যা সময় হয় নাই। ডাক দিয়া কই বৌমা গো, বুঝতে কোনো বাকি নাই, এটার মধ্যে অবশ্যই কোনো একটা রহস্য আছে। এই রহস্যটা কি আমি একটু আমার বড় পীরের জিজ্ঞাসা করি। ফজরের নামাজের পরে জিজ্ঞাসা করলেন, বাজান আপনি কেন এই রকম কান্না ঘটাইলেন? উনি বলতেছে, আমি যখন আমার মুরিদ যখন আমারে দাওয়াত দিল বিয়ের, মুরিদের তফতিদের জন্য আমি একটু মুরাকাবায় গেলাম। যেই মাত্র মুরাকাবায় গেলাম গো, যাওয়ার পরে আমি দেখতেছি আমার মুরিদ যেই মেয়েটারে বিয়ে করবে, এই মেয়েটা বাসর রাতে মারা যাইব। বাসর ঘরে যদি আমার মুরিদ মারা যায় গো, আমার মুরিদের বেবিটা মারা যায়, তাহলে কিন্তু আমার নামের কলঙ্ক হবে। আমি বড় পীরের মুরিদে বাসর ঘর বউ মরে লাইছে, তখন ঠিক কিনা? এই জন্য আমি আল্লাহর কাছে দুইটা হাত তুললাম। রব্বুল আলামিন, ও মালিক মাওলা গো, আমি তোমার কাছে দুইটা হাত তুইলা মুনাজাত করে আমার এই মুরিদের বিবির হায়াতটা তুমি একটু বাড়ায়া দাও। আল্লাহ গো, আব্দুল কাদের আমি বাড়াইতে পারতাম না, আল্লাহ তুমি বাড়ায়া দাও। আল্লাহ বাড়াইলো না। আমি চিন্তা করলাম আল্লাহর সঙ্গে পারি আর না পারি, আজরাইলের সঙ্গে তো ঠিকই ফারুম। কথা কন না কেন? মুসা নবী যদি থাপ্পড় মাইরা আজরাইলের চক্ষু ফালায়া দিতে পারে, আব্দুল কাদের জিলানী তার এত বেলায়েতের পাওয়ার আমার আল্লাহ দিয়েছে। আখিরি নবীর উম্মত হওয়ার কারণে উনি যদি ইচ্ছা করে তাহলে সকনা জানোয়ার করতে পারবো। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহরে বললাম, আল্লাহ যখন দেই নাই, আমি বাসর করে চলে গেলাম। দেখি আজরাইল জানটা কেমনে নে। দুনিয়ার সবার চক্ষু পাকি দিতে পারে, কিন্তু আল্লাহর ওলিদের চক্ষু আজরাইল পাকি দিতে পারে না। আরে রঙ্গ হলে থাকবা গো তুমি পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরাই ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী তুইয়া প্রবেশিল কে মোহনে, আর কি দেখা হবে গো সই জীবনে। কথা কোন ঠিক কিনা? হাজার হাজার মানুষ এই মুহূর্তে আইসা যদি আমি কাউসার আহমেদ হরিফির ভিতর থেকে রুহটা বের কইরা নেই গো, আপনারা সবাই তাকায় তাকায় দেখবেন। আজরাইল কিন্তু কেউ দেখতেন না। এটারই কইছি, রংমহলে থাকবারে তুমি পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরাই ঢুকিবে আসিয়া। কথা কোন ঠিক কিনা? মন চোরাটা দুনিয়ার কেউ না, ওইটা হলো আজরাইল, ওইটা হলো আজরাইল। উনি বললেন, আমি চলে গেলাম বাসর ঘরে। আজরাইল আসলো 12টার পরে রূহ নেওয়ার জন্য। আজরাইলে বললাম, সর, সময় হয় নাই, যা, সময় হয় নাই। আজরাইল আল্লাহর কাছে বারবার যাইয়া বলে, আমি কই আজরাইল রে, পারি নাই আমার আল্লাহর সঙ্গে রে, কিন্তু তোর সঙ্গে ঠিকই পারো। আল্লাহরে কো হায়াত বাড়াইতো। এই বাসর ঘরে যদি আমার মুরিদের বিবিটা মারা যায়, তাহলে আমার নামের কলঙ্ক হয়ে যাবে। এরপরে 2-3 বার গেল। আজরাইলকে আমার আল্লাহ বলে, যাও ওই আব্দুল কাদের জিলানীর সঙ্গে একটু সাবধানে কথা কইও, কারণ মুসা নবীর কথা মনে আসেনি। আর জোরে কোন না? মুসা নবীর কথা আজরাইল কই, হুজুর সর, আল্লাহ শরণ আছে বলে, তাইলে একটু সাবধান থাইকো। মুসা থাপ্পড় দিছে, চক্ষু পড়ছে, আব্দুল কাদের থারপা দিলে জানোয়ার হইতে পারে। কথা কোন ঠিক কিনা? উনি বললেন, যাও, সময় হই নাই। আল্লাহকে দুষ্ট বলো না, কি চাও? উনি সেজদা দিলেন। সেজদা যখন দিছে, বন্ধু যখন পরিপূর্ণ সেজদা দিয়ালা, আল্লাহকে আমার আরশটা থরথরায়া কাঁপে। আল্লাহর ওলিরা যখন সেজদাতে চইলা যা, থরথরায়া কাঁপে। তখন আমার আল্লাহকে, ও বন্ধু, ও বন্ধু, কি চাও তাড়াতাড়ি বলো। আমার আরশ তো কাঁপতেছে। আরশ আল্লাহর জায়গা, আল্লাহর বাড়ি। আচ্ছা, আরশটা কি আল্লাহর সৃষ্টি না? কথা কোন না কেন? তাইলে আল্লাহ কি আরশের আগে না পরে?
আগে তাহলে আরশ যখন ছিল না আল্লাহ তখন বাড়ি কই আছে তখন তো আল্লাহর বাড়ি আরশ কথা কোন না কেন যখন কিছু নাহি ছিল তখন তুমি কোথায় ছিলে কে বুঝে তোর লীলা দয়াল কে বুঝে তোর লীলা নিজের রূপ করিয়া গোপন আরে নূর নবীর রূপ করলা সৃজন উদ্দেশ্য করিতে সাধন মানুষ বানাইলা ঠিক কি না কোন আমার সামনে অর্থটা একটু চিন্তা করে দেখেন না আল্লাহর যখন কিছুই ছিল না তখন আল্লাহ কই আছিল আল্লাহ আছিল কি ছিল না বলেন ছিল কিন্তু আল্লাহ দেখেন আবার নিজের রূপটা একটু গোপন রাখা নবীর রূপটা আল্লাহ বানায় একটা প্রেমের বাজার সাজাইছে আল্লাহ বয়া বয়া দেখে কত খেলা জানে দয়াল রে জানিনি কতক্ষণ জানেনি উনি বললেন আল্লাহ হায়াত বাড়াও আল্লাহ বাড়াইলেন একদিন বাড়াইলেন 2 দিন বাড়াইলেন 3 দিন বাড়াইলেন 4 দিন বাড়াইলেন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন আল্লাহ তো আর সামনে যাইতে পারতাম না আব্দুল কাদের কই আল্লাহ গো ও আল্লাহ আর মাস মিখাই আলাইছি অসুবিধা হইব ভাবছিলাম কইছে ওখানে শেষ করে দিন ফার্স্ট লিহা আছে এলা হ্যাঁ আই হাই তাহলে আমার যেমন বয়া রাখছে আমি যেমন পরিশোধ করছি এমন বলে প্রতিশোধ করছি আরেকবারে দিয়া একবারে বাইরে এসে রক্ত দিয়েছে আরেকবারে এটা কইলো কষ্ট হইব শেষ করে লে 2 মিনিটে আচ্ছা শুনেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তুমি তো সবকিছুর মালিক তুমি তো মালিকুল কাদির বানাও কত বাদশার ফকির এসব তোমার কুদরতের কারবার এসব তোমার কুদরতের কারবার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা maaf করো আমরা আল্লাহ সবকিছুর মালিক না আল্লাহ তুমি সবকিছুর মালিক আমি আব্দুল কাদের জিলানী তো কিছু না আমি জিরো তুমি যেহেতু 8 দিছো আমি 8 এর লগে একটা জিরো বয়ে দিলাম কি বয়ে দিলাম একটা জিরো আমার তো কিছু নাই তোমার কাছে 8 80 কেন দিছো আমার তো কিছু নাই আমি একটা শূন্য দিয়ে দিলাম শূন্যটা যখন দিছে আল্লাহ কো 80 দিন নাকি 80 সপ্তাহ নাকি 80 মাস নাকি 80 বছর আব্দুল কাদের কো যেহেতু 80 বছর আয়া পড়ছে তাইলে 80 বছর সুবহানাল্লাহ এখন কইবেন হুজুর আব্দুল কাদের আল্লাহর লগে কথা কইছে কেমনে মিন্দি ফাদার ভিতরে লাল রং যেমনে কথা কোন না কেন ইলহামের মাধ্যমে আল্লাহর ওলিরা আল্লাহর সাথে কথা বলতে পারে নবীগণ ওহীর মাধ্যমে কথা বলছে আর আল্লাহর ওলিরা ডাইরেক্টলি ইলহামের মাধ্যমে কথা বলে জোরে কোন সুবহানাল্লাহ নবী দা যায় কইছে এলাকাতে আমি নবী কত মানুষ মারছে আল্লাহর ওলিরা কি আয়া কো যে আমি আল্লাহর ওলি আল্লাহ কো মানুষ যায় কো হুজুর আপনি আল্লাহর ওলি আমারে মুরিদ করেন কথা কোন ঠিক না এই যে অনেক পিশাবরা যে আসে বিভিন্ন দরবার থেকে যায় ওনারা কি কো আমি আল্লাহর ওলি মুরিদ হই কিন্তু গিয়া দেখে নবীরা যায় বলতো যে আমি আল্লাহর নবী আমার নবী হিসেবে মানো আল্লাহ আমার বন্ধুদের সাথে আলাদা একটা প্রেম আমার আছে কারণ এটা আখিরি নবীর উম্মত জোরে কোন সুবহানাল্লাহ এটা সব কিছুর মর্যাদার মালিক আল্লাহ দিয়েছেন নবীর ওসিলায় জোরে কোন ঠিক কি না তাই হোক বাবা আর সামনে গেলাম না 5 মিনিটের মধ্যে 2 মিনিট আর 3 মিনিটে আসেন কমিটির পক্ষ থেকে বলা হয়েছে একটু দাঁড়ায় আমার নবীর সালাম দেই ইয়া নবী হ্যাঁ বসেন সবাই উল্টা পাল্লা গল্প না আর কিছু করছে আমরা বসি না আমরা দাঁড়াই না আচ্ছা যারা বসে আপনি যদি ইচ্ছা বসে থাকেন ঠিক আছে আমি কাউকে কিছু দাঁড়া আপনি বসে থাকেন অসুবিধা নেই আপনার মালাল আমি দাঁড়ায় নবীর সালাম 2 মিনিট দিই ওইটাকে হারাম এটা কি না যায় মুস্তাফ মানে আমরা মুস্তাফ বলে তো সওয়াব মুস্তাফ মানে সওয়াব হইব তাহলে আমি সওয়াবের কাজ করতে বাধা দিলেন কি লাগে উনি বলছে মুস্তাফ তাহলে মুস্তাফ কাজটা উনি বাধা দিবে কেন আমি কি মুস্তাফ বলছি আমি কি ফরজ বলছি আপনি বলছেন মুস্তাফ আপনারা বলেন দেখি এটা কি না যায় বলেন না বসেন সবাই নবীর তরুণ তারা অবশ্যই বসে আর সবাই বসেন 1 মিনিট ইয়া নবী সালাম বসেন আয়া রাসূল সালাম তাহলে আপনারা আমার আগে কইতেন যে ক্যাম্প করেন না কি আমরা না করাই আমার না করছেন আপনি আমারে বুঝি না আমারও তো না করছেন এই মাই এডি কথা বলো এনা তো উনারও তো বসে শুনেন উনি আমার বলছে হুজুর সুন্দর করে আলোচনা কইলেন এখন আমি কি চরমনে পেশা হুজুর কথা বলি নাই বর্তমান হুজুরের দাদা হুজুর উনি আল্লাহর ওলি বলি নাই আমি নাকি আমি বলছি উনি আল্লাহর ওলি না
ছোটখাটো বিষয় আমরা নিজেরা মধ্যে বলি যদি। শোনেন যাক শোনেন, আপনার মুরব্বীরা বলছে বাদ দেওয়ার জন্য, আরেক ভাই আমারে আনজাদে ধরে গেছে বাদ দেওয়ার জন্য। শুনেন বসেন বসেন, এই ভাই বসেন না, একটু কথা বলি আমি, বসেন 2 মিনিট বসেন, আমি একটু কথা বলি। শেষ, আমি 2 মিনিট আমি একটু দোয়া করি তাইলে। আপনারা এক একজন যদি আমারে বলেন তাহলে আমি কোন পথে যাবো? একদল দোয়া করেন, আরেকজন না করেন। যাক, আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আনার আগে বসে লাইন বন্ধ করে লাইন বন্ধ লাইন কেন বন্ধ করে রেখো লাইন বন্ধ করে লাইন বন্ধ করে লাইন বন্ধ করে আমরা উশৃঙ্খল না করি, আজকে খুশি। আচ্ছা, আমরা উশৃঙ্খল না করি, আমাদের এক মেহমানকে সম্মান দিতে আরেক মেহমান বেশ দিতে হইতেছে, এটা আবার আরেকটা অন্যরকম হয়ে যেতেছে। মেহমান একজনকে সম্মান দিতে গিয়ে আমরা আরেকজনের কি হচ্ছে বেশ দিতে হচ্ছে। আমরা উশৃঙ্খল না করি, খুশি। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আজকের মাহফিলের মধ্যমণি, যার অপেক্ষায় আমরা অপেক্ষমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি রুহুল আমিন নুরী সাহেব। হুজুর অনেক দূর থেকে আসছে, আমরা কেউ উশৃঙ্খল না করি, হুজুরকে হুজুরের গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অনুরোধ করছি। আমরা সকলে বসি। যাওয়ার সব লাইভ হয়ে গেছে। ভালো লাগে না দরকার নাই। ভাই সবাই বসে একটু, আল্লাহর রাস্তায় সবাই বসে যাই, আমরা সবাই বসে যাই ভাই। এটা কোরআনের মাহফিল, আমরা কোরআনের মনে যেন না হয়। ভাই আমরা সবাই বসে যাই, মুরব্বীদের নির্দেশ, আমরা সবাই বসে যাই ইনশাআল্লাহ। কথা আপনারা অনেক হয়েছে, কথা বলছেন, আরো কথা থাকলে পরে বলবেন। যেহেতু মাহফিলটা আয়োজন করছে, আমরা মাহফিলটা শেষ করি, মাহফিলটা সুন্দর একটা সমাপ্তি চাই। আমরা সবাই ইনশাআল্লাহ যেন সুন্দর করে শেষ করতে পারি সেই চেষ্টা করি। সবাই বসে যাই ইনশাআল্লাহ। ভাই সবাই বসে যায়, আমি একটা সঙ্গীত বলে আপনাদের ভিতরে চলে আসেন ইনশাআল্লাহ।